60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা। এই শব্দগুলো শুনতে শুনতে, সংখ্যাগুলো শুনতে শুনতে আমাদের কাছে অনেকটাই সহনীয় হয়ে গেছে, কানে এখন তেমন বেশি লাগে না। কিন্তু একটা বার যদি চোখ বন্ধ করে চিন্তা করি, 60 লক্ষ নেতাকর্মী, একটি দলে এত সমর্থকও থাকে না। আপনারা দেখছেন প্রবাস বার্তা। আমরা বহু বছর ধরে অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এবং আজকে আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। যে জুলাই অভ্যুত্থানের জন্য পেরেছি, সেই জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি, আহতদের প্রতি, নির্যাতিতদের প্রতি এবং জুলাই অভ্যুত্থানের পেছনের যারা কারিগর ছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা। এই শব্দগুলো শুনতে শুনতে, সংখ্যাগুলো শুনতে শুনতে আমাদের কাছে অনেকটাই সহনীয় হয়ে গেছে, কানে এখন তেমন বেশি লাগে না। কিন্তু একটা বার যদি চোখ বন্ধ করে চিন্তা করি, 60 লক্ষ নেতাকর্মী, একটি দলে এত সমর্থকও থাকে না। এই মানুষগুলোর নামে যে মামলাটা হয়েছে, প্রায় 1 লক্ষ, আমি এখানে স্ট্যাটিস্টিক্স দেখেছি, মোরলেস 1 লক্ষ মামলা হয়েছে, যার আসামি করা হয়েছে 60 লক্ষ নেতাকর্মীকে। এবং এটি একদিনে করা হয়নি, 20 দিনে করা হয়নি, এটা দীর্ঘ 2009 সাল থেকে এই পর্যন্ত করা হয়েছে, যেগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য, একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে। যে আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মামলাগুলো শুধু এবং শুধুমাত্র এই আদর্শের পথ চলা বন্ধ করার জন্য, শুধু এবং শুধুমাত্র এই দলকে ভেঙে টুকরো টুকরো করার জন্য। কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটি নেতাকে, একটি কর্মীকে, একটি সমর্থককে এই এত বড় মামলার বোঝা দিয়েও কি এখান থেকে নড়ানো গেছে? নড়ানো যায়নি। এটাই প্রমাণ করে যে বিএনপি কেমন দল, বিএনপি কার দল, বিএনপি কার আদর্শ নিয়ে পরিচালিত হয়। যে 60 লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে, আমিও তার ভিতরে একজন। যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যেদিন মামলাটা দেয়া হলো সেদিন আমার 37 জন নেতাকর্মীকে ভীষণভাবে আহত করা হলো পুলিশ বাহিনী দ্বারা, আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা। আমরা যখন এই ছবি সহ সংশ্লিষ্ট থানায়, আমার নাটোরের লালপুরের ঘটনা এটা ঘটেছে, এটা ছিল 6 সেপ্টেম্বর 2022 সালের ঘটনা। আমরা বলছি আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা, সেই মিছিলে এসে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী, তৎকালীন সরকারের এবং আওয়ামী লীগের সেই হেলমেট লাঠি বাহিনী। তারা যখন আমাদের 37 জন নেতাকর্মীর উপরে অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করলো, তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেগে গেল ওখান থেকে, সেই ছবি সেদিন বাংলাদেশে, পুরো বাংলাদেশ দেখেছে, বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে। তখন কিন্তু এই 37 জন নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি, অথচ 1 নম্বর আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে। আমি জানতে চাই, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 6-7 হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেয়া হয়েছে। কোথায় 1 লক্ষ মামলা, কোথায় 6-7 হাজার মামলা, ধরে নিলাম হয়েছে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতাকর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা উইথড্র করা হয়েছে। আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে? একজনের আমি এখন পর্যন্ত শুনি নাই, আমার এলাকাতেও শুনি নাই, কোথাও শুনি নাই। তাহলে আমরা জানি না আসলে এই 6-7 হাজার মামলা কাদের উইথড্র করা হলো। অথচ যেই ত্যাগের বিনিময়ে, যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম, আমরা 5ই আগস্ট পেলাম, সেই 5ই আগস্টে যে সরকার শপথ নিলেন, তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওনারা প্রত্যাহার করে নেবেন। আমাদের এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির অভিভাবকরা আছেন। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, দাবি রাখতে চাই, অধিকার নিয়ে বলতে চাই
আপনারা প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন, সেন্ট্রাল পর্যায়ে করুন, জেলা পর্যায়ে করুন, যেন এই মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত, আমিও গত সপ্তাহে গিয়ে হাজিরা দিয়ে এসেছি মামলাতে, নাটোরে গিয়ে, এই মিথ্যা মামলাগুলো থেকে যেন আমরা অব্যাহতি পাই, এই মিথ্যা মামলাগুলোকে যেন অচিরেই নষ্ট করে ফেলা হয়। কারণ আমরা জানি যে ষড়যন্ত্রের বীজ যেটা বপিত হয়েছিল 2009 সালে, সেই বীজ থেকে চারা গাছ হয়ে গাছ হতে হতে 2025-এ এসে যে গাছ আমরা মনে করছি কেটে ফেলেছি, এটা শেকড় কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আছে, এবং তারা মাথা চাড়া দিয়ে উঠে কিন্তু এই ষড়যন্ত্র আবার নতুন করে করার চেষ্টা করছে। আমাদের এই 60 লক্ষ নেতাকর্মী নামের মামলা যদি অনতি বিলম্বে এখান থেকে শেষ না হয়, তাহলে কোনো না কোনো ভাবে এদেরকে আবার ভিক্টিমাইজ করা হবে, কোনো না কোনো ভাবে আবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ষড়যন্ত্র সূচনা করা হবে, এটা আমরা মনে করছি। এজন্য আমাদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।